বিয়ে দিয়ে দিব, তাই না? তারপর সব সম্পত্তি তোমার নামে হবে। হ্যাঁ ঠিকই বলছো। আচ্ছা, তোমার বোনের কি আসতে লেট হবে নাকি? না লেট হবে না, ওই তো আমার বোন চলে আসছে। তুমি এসব কি বলতেছো? এই ফকিন্নি মেয়েটা তোমার বোন। নয়ন, তুমি অবশ্য আমার সাথে মজা করতেছো, তাই না? চুপ থাকো মনি, ও ফকিনি না, ওই আমার বোন। ও চুপ করতে বলছে দেখে আমি তোমাকে কিছু বলি না। আজকে আমার ভাগ্যটা ভালো যে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, তা না হলে তো তোমার আসল চেহারা আমি কখনো দেখতে পারতাম না। তুমি এসব কি বলতেছো? সত্যিও তোমার বোন? আমার না বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হবে কিভাবে? এটা আমার প্ল্যান ছিল না, এটা ওরই প্ল্যান ছিল। ও আমাকে বলছে ভাইয়া যে মেয়েটাকে তুমি বিয়ে করবা তাকে একটু পরীক্ষা করে দেখো। আজকে ওর বুদ্ধির জন্য আমি তোমার আসল চেহারাটা দেখতে পারছি, বুঝছো মনি? থ্যাংক ইউ বোন, তুই যদি আজকে আমাকে বুদ্ধিটা না দিতি তাহলে আমি সারা জীবন ওকে বিয়ে করে আফসোস করতাম। ভাইয়া আমি জানি কিছু মেয়েরা এরকম টাকার স্বার্থে সবকিছু করতে পারে। আমাদের স্কুলের স্যাররা এগুলো শিখায়, বুঝতে পারছো তুমি ভাইয়া? যাই হোক ভাইয়া, বাসায় চলো। এই মেয়েকে তুমি কখনো বিয়ে করো না। চল বোন, আর তুমি তোমার মতো থাকো। নয়ন, আমার একটা কথা শুনো। কি বলো? প্লিজ নয়ন, তুমি আমাকে মাফ করে দাও। তুমি ওর কাছে মাপ চাও। প্লিজ ছোট বোন, তুমি আমাকে মাফ করে দাও। আর আমি এসব ভুল জীবনে করবো না। তুমি আজকে আমাকে জন্মের শিক্ষা দিয়ে দিয়েছো বোন। আর আমি সত্যি কথা বলতেছি, এমন ভুল আমি আর জীবনে করবো না। আজকে তুমি আমার চোখ খুলে দিলা। ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু কিছু মেয়ে নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে। উপরে উঠতে পারে, নিচেও নামতে পারে, বুঝছেন আপু? দেখছো আমার বোনের কত মেধা, তাই বাবা ওর নামে সব সম্পত্তি লিখে দিছে। চলো বোন আমরা বাসায় যাই। বন্ধুরা, কিছু করার আগে 10 বার ভাববেন, একবার না। কারণ ভাবিয়া করিবেন কাজ, করিয়া ভাবিবেন না। তাই বলছি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এবং নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের একটু কষ্ট করে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।